हेलो गाइस वेलकम बैक टू माय चैनल एमएमपी साहिद ब्लॉग। तो कैसे आप सब। तो आज के আমরা যাচ্ছি হচ্ছে বাড়ি মানে বাঙালি হরিয়ানা থেকে। তখন আমরা সবাই রেডি হয়েছি, রেডি হয়ে এখন বের হবো। এই দেখো পিছনে সব ব্যাটিং পত্র রেডি, আর এখন বের হবো। গাড়ি আসছে আর এখান থেকে যাবো আনন্দ বিহারে। কারণ প্রত্যেকবারে আমরা দিল্লি থেকে যাই, কিন্তু এবার আনন্দ বিহার থেকে যাবো। তো এখন বের হবো কয়টা 3:30 বেজে গেছে। তো গাড়ি আসছে, চলো। চারপাশে দেখো খালে সব খালে বাঙালি, দেখো জোড়া হয়ে গেছে খালে সবাই একসাথে যাওয়ার তো না। সব বাঙালিরা একে সাথে যাওয়ার তো রেডি হয়ে গেছে। সবটি খালে বাঙালিরা একদিনে বাইরে গেছে। দেখো খালে গাড়ি টাড়ি চলে এসেছে সবার, এটি সব খালে গাড়িতে যাওয়ার তো রেডি। তো এটা আমারও গাড়ি চলে এসেছে, তো আমরা বসবো। গাড়িতে বসে গেছেন আমরা সবাই। এর দেখো পিছনে একদম লোডিং বসে গেছেন। আর দেখছেন খালে কত বাঙালিকে সব একা সাথে যাওয়ার তো রেডি। ফাইনালি আমরা পৌঁছে গেছেন বুঝলেন আনন্দ বিহার রেলওয়ে স্টেশন। তাই দেখো আমার পিছনে রেলওয়ে স্টেশনটা, আনন্দ বিহার রেলওয়ে স্টেশন। তো এখনকার ট্রেন আছে আমার 7:50। তখন ভিতরে যাবো, তারপরে দেখা যাক কী হচ্ছে। দেখো সবটিকে খাড়ি আছে পিছনে দেখো। আর ট্রেন আছে আমার 7:50, তো ঢুকবো এক না পড়ে সবাই। তো ফাইনালি আমরা বুঝলেন প্ল্যাটফর্মে ভিতরে চলে এসেছেন। আর রাজধানী বুঝলেন লাগাছে 3 নম্বর প্ল্যাটফর্মে। তো এখনও 1 ঘন্টা লেট আছে বুঝলেন। তো এটি আমরা আছেন, এই দেখো পিছনে প্ল্যাটফর্মটা। আর সবাই এটি বসে আছেন চারপাশে। খালে যেদিকে যাচ্ছে ওদিকে খালে ভিড়, খালে চারপাশে খালে বাঙালির ভিড়। সবাই মনে হয় আজকাই যাচ্ছে, আজকাই বিজি সবাই চলে যাবে বুঝলেন। বাঙালটা গোটা একদম ভরে যাবে, আর দিল্লিটা খালি হয়ে গেলো মনে আছে। দেখো 3 নম্বর প্ল্যাটফর্মে। চলো ট্রেন আসছে, তারপরে দেখা করছো। বন্ধুরা তোমাকে আমি দেখাচ্ছ আনন্দ বিহার রেলওয়ে স্টেশন। বাঙালির ভিড় কত দেখবেন, দেখাচ্ছ থামো। দেখা পাচ্ছেন যত টাইম যাচ্ছে অত খালে বাঙালির ভিড় বাড়ি আছে। দেখো খালে চারপাশে খালে ভিড়, যেদিকে নজর যাচ্ছে ওদিকে খালে ভিড়। সব খালে বাঙালিটিকে একটা দিনে বাড়ি যাচ্ছে। দেখো খালে গোটা প্ল্যাটফর্মটা খালে ভিড়ে ভরে গেছে। খালে সব বাঙালিরা দেখো খালে চারপাশে যেদিকে নজর যাচ্ছে সব খালে বাঙালি লম্বা লম্বা। এটা আনন্দ বিহার রেলওয়ে স্টেশনটার অবস্থা এরকম। তো ফাইনালি আমার ট্রেন চলে এসেছে। দেখা পাচ্ছে না, দেখো আমার ট্রেন চলে এসেছে। ট্রেন চলে আসছে আমার, দেখো আমার বুঝলেন ট্রেন ছাড়ি দিচ্ছে। ট্রেন ছাড়ি দিয়েছে 7:50, আর একটা মানে ছাড়ি দিচ্ছে বুঝলেন। তো আমার কালকে বিকাল 4টা নিয়ে মালদা পৌঁছে দিবে। তো দেখা যাক কতক্ষণে যাচ্ছেন। তো এখন সবাই সিটে বসে গেছে, আর এত ভিড় লাগিয়েছে বুঝলেন। ভিতরে তো ভিডিওটা বানাই যায় না, তো বাইরে এনেছো ভিডিওটা বানবা। তো চলো কালকে সকালে তোমার সাথে দেখা করছি, আরামসে সিটে মোবাইল চালাবো। The next morning. সবাইকে শুভ সকাল। তো আমাদের ট্রেন লেগে গেছে এখন পাটনাতে। কয়টা 8টার দিকে লাগার কথা ছিল, এখন 9টা বাজে। 9টার দিকে পাটনাতে লেগেছে। তো এখানে 5 মিনিট দাঁড়াবে। তো 5 মিনিট একটু বের হয়ে গেছি, কারণ পুরা যতক্ষণ ধরে ট্রেনটা স্টার্ট হয়েছে একবারও থামেনি, আর কোথাও গেট খুলেনি। গেট মানে নিজের মর্জি মতো আমরা খুলতে পারছি না। দেখছো মেট্রোর মতো গেটের মধ্যে, দেখো এই গেটটা দেখছো না, নিজে নিজে স্লাইড হবে মেট্রোর মতো। মানে যখন ট্রেন ছাড়বে নিজে নিজে বন্ধ হবে, নিজে নিজে খুলে যাবে আবার, বুঝলা। মানে আপনার মর্জি মতো খুলতে পারছি না। তো ভিতরে বসেছিলাম, যখন বেরোলাম। আর এখন 9টা বাজে। তো চলো দেখাচ্ছে। আর আমাদের বগি হচ্ছে B7, এটা বগি আমাদের। আমি এদিকে আছি B8-এ আছি। তো চলো দেখছি তোমাদের পরের নিউজটা দেবো। আর ট্রেনটা পুরো রাতে প্রচুর খিঁচেছে। তো আমাদের বুঝলাম মানে রাত্রে কটা টোটাল আমাদের 7টা স্টপ পড়ে, রাত্রের মধ্যে 2টা পার হয়েছে, 2টা স্টপে দাঁড়িয়েছে বলতে। আর সকালে এখন একটাতে দাঁড়ালো পাটনাতে। এখন আর কয়টা স্টেশন দাঁড়াবে, তারপরে আমরা বিকাল কয়টা 4টার দিকে মালদা পৌঁছে যাবো। তো তোমাদের সঙ্গে রাস্তায় দেখা হচ্ছে, চলো। ভিতরে আলেন বুঝলে সব কিছু বন্ধ করে দিয়েছে গেটলা, দেখো ভিতরে ঢুকতে মতন বন্ধ। এখন এমন বন্ধ করেছে এখন আর খোলা পাবো না আমার মর্জি মতন। এখন যখন ফের স্টেশন দাঁড়াবে তখন খুলবে, দেখা পাচ্ছেন। আর এক না তখন বাঁচি কোনো খালে মুই বাইরে ভিডিও বানাচ্ছি, ওদিকে ট্রেন ছেড়ে দিয়েছি। চারপাশে খালে ভিউটা দেখো জঙ্গলের, চারপাশে সেই ভিউ খালে জঙ্গল। দেখো খালে ভুট্টার গাছ সুট্টার গাছ। আর আমার ট্রেন চলছে, আর গেট তো বন্ধ। তোরা বুঝা পাচ্ছেন গেটের তো বাইরে যাওয়াই যায় না। আর ভিতরে এত ঠান্ডা করছে, ভিতরে থাকাও যায় না, একদম বাইরে খারে আছেন। বাথরুমতে বাইরে গেছে বড় লোক মানুষ। একটা জিনিস বুঝা পারলেন তোরা, এটা বলে রাজধানী বুঝলেন। রাজধানী হয়ে ফের 1 ঘন্টা লেট চলছে। জামালপুর ঢুকবার কথা ছিল কোটায় 11টার দিক, এখন 12:30টার দিক দেখা যায় জামালপুর। আর মালদা দেখা যায় 5টার দিক, 4টা থেকে 5টা চলে গেছে মালদা। এত লেট চলছে ট্রেনটা, এটা হলো রাজধানী ট্রেন। আর তোমার কাঁচড়া দেখুন, এই দেখো কাঁচড়া পিছনে, কালে কাঁচড়া কোনো ইজ্জত নাই। ট্রেন মোর সালা কাঁচড়ায় ভরে তুই যে খালে চাইরো পাকে নিজের পয়সা যাচ্ছি, নিজের পয়সা দেখা যায় না। এখন বেশ স্লো হয়ে গেলে আরামসে যাচ্ছে, মানে স্লো হয়ে যাচ্ছে। রাজধানীর নামে বদনাম। এটা রাজধানীর মানুষের মান খালি কোনোদিন তো আসা হয়নি, প্রথমবার আসি মনে হচ্ছে ঠকি গিয়েছেন।
ঠকি ফারুক ভাই বলে আর কাছে আসিম না বলে আমার ফারাক্কাই ঠিক আছে ফারাক্কাই ঠিক আছে আমার 300 ফারাক্কা নাই 300 ভালো রাজধানী হিলা এটা আমার কোয়া বাড়েন একদিন আগে পৌঁছে দিবে বাকি গরুর গাড়ি ধরবে গেলে তো আমরা গেটও খারে থাকি বিরক্ত হয়েছে কারণ গেটও আমরা খোলা পাই না কোনো স্টেশনও থামা আছে একদম 3 ঘন্টা 4 ঘন্টা পর স্টেশনও থামা আছে দিমাগ খারাপ হয়ে যায় একদম তবে 2 মিনিটের দোস্তি আর তবে 2 মিনিট 4 মিনিটের দোস্তি থামা আছে তারপরে একদম কত 3 ঘন্টা 4 ঘন্টা পর না গেট খোলা আছে না স্টেশনে লাভা আছে কোনো কিছু করা যায় না আরামসে শুই থাকো খালে বগিলা ফারুক ভাই তো ছুটি আসলো মুই উঠপাই জুয়েঙ্কা মুই আর কিছু নেই মুই আর বাইতে কইবা হবে বাড়িতে কইবা হবে বুঝা পাচ্ছেন নেট ছুটি থাকতে পারে তো মুই ডাক পাই না ডাকিয়াতে উঠে আইনো এখন গেট খারাপ আছেন দুজন নাই কারণ বাইরে তো যা পাবো না এটা নদী না অন্য কিছু তোমাকে মুই বলছিল রাজধানীর টপ স্পিড দেখা যায় দিনে করে কত ভাগেছে দেখো রাজধানী কত ভাগেছে এখন ভাগেছে হচ্ছে 101 2 এরম ভাগেছে আর রাত করে 160 70 60 50 60 ভাগেছে 101 2 99 এরম भागे और फाड़ू भाई देखा स्पीड कितने कैसा लग रहा है बता इसका आगे मजा नहीं है बिल्कुल भी यहाँ करा ना गेट खुल रहा है ना कुछ भी नहीं खुल रहा है बस ऐसे फालतू खड़े रहो यहाँ पर इससे बढ़िया हमारा फराक्का आराम से गेट पे बैठे रहते हैं हम लोग तो अभी 100 पे चल रहा है दिन के टाइम पे है दिन के टाइम पे इतना ही चल रहा है इससे ज़्यादा जा ही नहीं रहा 110 जा रहा हाइट दिन में और रात में जो खींचना था खींच लिया इसने तो छोटा मोटा स्टैंड ला बुझलो थामे ना खाली बड़ बड़ थामे जाए 5 मिनट तो नहीं छोटा जो बाई चान्स थामी हो जाए तो गेट तो खुलवार नामे नहीं गेट तो एकदम खुले ना एरकम हो गई समस्या तक बसে আছেন আমরা গেটত অতক্ষণতে পাক্কা 3 ঘন্টা চলার পরে এঙ্কা থামিছে বুঝলেন জামালপুর দেখো এখন জামালপুর থামিছে পাক্কা 3 ঘন্টার পর বুঝে ফাড়ু ভাই 3 ঘন্টা পর একটা পাক্কা জামালপুর সামনে টেনশন কত ঘন্টার পর এখন গেটটা খুলিছে তারপর লাভিতে শরম ভয় লাগছে এখন কোয়া না কখন বন্ধ হয়ে যাবে কোনো গ্যারান্টি নেই দেখতে ভিড় তো নাই অত খালি এমনিতে থামি আছে ঘরে দেখো আগারিক ইঞ্জিনটা আর তোমার বন্ধুটা খারাই আছে আছেন জামালপুর ওরা বুঝলেন এঙ্গা ভাগলপুর ঢুকমো তো ওরা দেখাই পাচ্ছেন ফাঁকা ফাঁকা মাঠ এঙ্গা ভাগলপুর আসছে তো এঙ্কা বুঝলেন আমার ট্রেনটা দাঁড়িয়েছে হচ্ছে ভাগলপুর এটি লাস্ট এরপরে আর একটা আসবে সাহেবগঞ্জ ওর পরে শেষ হ্যাঁ ভাগলপুর হ্যাঁ সব ঠিক এরা এটি আছে এতে একটা ভাগলপুর দাঁড়িয়েছে বুঝলেন এরপরে সিধাই দাঁড়াবে হচ্ছে সাহেবগঞ্জ তারপরে মালদা আমার তার বেশিক্ষণ দেরি নেই তারপরে পৌঁছে আমার 4টার দিক বাড়ি এই দেখো ট্রেনটা দেখেছেন খুবই রিক্স ছাড়ে দিলে আর চড়া যায় না বন্ধ হয়ে যাচ্ছে মনে হচ্ছে ভাগলপুর থেকে আমার ট্রেন ছাড় দিয়েছে বুঝলেন এখন যাবে হচ্ছে সাহেবগঞ্জ দেখা পাচ্ছেন ভাগলপুর থেকে বাইরে গেছেন আমরা কারণ সাহেবগঞ্জ তারপরে মালদা তারপরে যেতে বাড়িতে আমরা তোমার সাথে মালদা যায় দেখা করছেন না দেখো বিউলা শুধু বাড়ি চারিদিকে তারপরে তোমার সাথে মালদা যায় দেখা করছেন তো চলো পাহাড় খালে পাহাড়ে চারো বাগে খালে পাহাড় দেখেছেন 3 পাহাড়ি পার হয়েছেন এরপরে এটা ফাইনালি বুঝলাম আমরা ফারাক্কার মধ্যে পৌঁছেছি দেখো ফারাক্কার নদীটা দেখো হ্যাঁ এই সাইড দিয়ে ভালো লাগছে দেখতে এই সাইড দিয়ে দেখো পুরাটা একদম ভিউটা সেই আসছে চারিদিকে খালি একটা রোডটা ফারাক্কা ব্রিজ দেখো গেটগুলো সব তো এখন ফারাক্কা পার করলে মালদা মানে ঢুকে গেছে আমরা বাঙালি কম পেয়েছি দেখো ফারাক্কা ব্রিজটা দেখো নিচে জলগুলো কীরকম পড়ছে নিচের জলগুলো দেখো খালি কীরকম আর চারিদিকে খালি যেদিকে নজর যাচ্ছে ওইদিকে খালি একদম জলই জল এদিকে গেটগুলো আছে পরে এদিকে শুকিয়ে গেছে এদিকে খালি বালি চারিদিকে বালি খালি এদিকে আর কিছু নাই আর ওটা মানে ওটা নতুন ব্রিজটা বানছে যেটা নতুন ব্রিজের কাজ চলছে ওটা হচ্ছে নতুন ব্রিজটা আবার তৈরি হচ্ছে এটা পুরানো হয়ে গেছে ওটা নতুনটা তৈরি হচ্ছে দেখছো কম বেশি কাজ হয়ে গেছে ওটার লাভি গেছেন আমরা মালদা রেলওয়ে স্টেশনে দেখো চারভাগে খালি ভিড় গোটা ট্রেন খালি হয়ে গেছে মালদা আসে দেখো মালদা আছে বুঝলে গোটা ট্রেন খালি সবাই এখন লাভি গেছে খালি চারভাগে ভিড় এখন আমরা যাচ্ছেন চলো আমার গাড়ি আগে থেকে আসি আছে আমার ব্যাগটা তো ফাইনালি আমরা বাইরে গেছেন বুঝলেন দেখো আমার মালদা রেলওয়ে স্টেশন সেই লাগছে দেখতে
আগের থেকে তো মেলা পাল্টে দিয়েছে, এয়ারপোর্টের মতন লাগছে, একদম মালদা রেলওয়ে স্টেশনটা চেঞ্জ হয়ে গেছে, পুরো এয়ারপোর্ট লাগছে। আর দেখো আমার গাড়িও চলে গেছে, তো গাড়ির সামানপাতি লোড হচ্ছে, গাড়িও চলে গেছে। এটি জাম এখন মানে পুরা চেঞ্জ হয়ে যান, ভারী একজন সবাই মেলা খুনকার পরে দেখো ওর গাড়ি চলে গেছে। তো গাড়ি পয়সমা চলো, আমরা গাড়ি ফোন করে দিয়েছেন আগে, তো গাড়িও চলে গেছে। আর দেখো ভিড় খালে দেখো 4 পাকে খালে ভিড়ে ভিড়। তো চলো বাড়ি যেয়ে দেখা হচ্ছে তোমার সাথে আরামসে। আর এরপর দেখো আমার মালদা রেলওয়ে স্টেশন। তো এখানকে আমরা গাড়িতে বসে গেছেন, গাড়িতে বসে বাইরে গেছেন, এখন যাচ্ছেন হচ্ছে বাড়িতে। দেখো একদম নিজের মানে নিজের গ্রাম, তো নিজের গ্রামে দেখো খালি 4 পাকে গাছপালা একদম আলাদাই লাগছে, একদম শান্তি যেটা কয় ওটা সব একদম মানে নিজের শহরত না আসলে শান্তিটা বোঝা যায় না। তখন যাচ্ছেন বাড়িতে, তো বাড়িতে যেয়ে দেখা হবে। তো চলো খালে মিছিল থাকো, খালে কংগ্রেসের মিছিল, খালে ভোটের টাইম, খালে 4 খালে কংগ্রেসের মিছিল। দেখো এটা আমার এটি কোনো আছে, দেখা আছে খালে ভোটের টাইম চলে গেলে মিছিল দেখো খালে। ফাইনালি আমি এখন বাড়ি চলে এসেছু, তো বাড়িতে আছে আরামসে ফ্রেশ ট্রেশ হয়ে দেয়, এখন না ধোয়া করিম কড়ি খাম। তো তোমাকে যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকতে দেখলে পেজটা ফলো করে দিও। তো এঙ্কা চলো ফ্রেশ হয়ে যাও, আর দেখো বেডিং পত্র এখন এটি আছে, তখন আইছেন। তো নয়া ভিডিও দেখবা গেলে ফলো করে দাও, কাল থেকে ফের নয়া ব্লগ আসবে। তো এইটা ব্লগ আমি এটি খতম করছি, তো চলো বাই।